টিন সার্টিফিকেট এটা আপনার আমার অনেকেরই প্রয়োজন হয়। আমরা যারা চাকরি করি বা আমরা যারা অনলাইনে কাজ করি অথবা আমরা যারা ব্যাংক থেকে বড় লোন নিতে চাই অথবা আমরা যারা ব্যবসা করতে চাই, আমাদের প্রত্যেকেরই একটা জিনিস কিন্তু প্রয়োজন হয়, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। তো আসলে এই টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয় এবং এই টিনটা আসলে কি? তো টিন হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিটি নাম্বার। এটা আপনি যদি কোনো কাজ করতে চান বা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন অথবা আপনার স্যালারি যদি বেশি, সেক্ষেত্রে সরকারকে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়, আর এই ট্যাক্সটা দেওয়ার জন্যই মূলত এই টিন সার্টিফিকেট আপনার প্রয়োজন হয়। তো এই টিন কিভাবে খুলবেন এবং কিভাবে আপনি নিজেই এই টিনটা তৈরি করতে পারবেন সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে বাকি কাজটুকু দেখে আসি যে কিভাবে আপনি নিজেই একটা টিন খুলতে পারবেন। তো আমি আগেই বলে রাখি, এখানে কম্পিউটার বা মোবাইল দুটো একই জিনিস। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বড় স্ক্রিনে দেখতে পান, সেজন্য। তো চলুন বন্ধুরা, এখন আমরা বাকি প্রসেসটুকু দেখে আসি। তো অলরেডি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমরা বাকি অংশটা দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে যাওয়ার পরে এখানে জাস্ট আমরা টিন লিখব, TIN লিখে যদি সার্চ করি, সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট খোলার যে ওয়েবসাইট সেটা, অর্থাৎ টিন যেখান থেকে খুলবেন সেই ওয়েবসাইট। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমরা যে টিনের জন্য আবেদন করব তার আগে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার অপশন আছে এখানে আমরা ক্লিক দিলাম। তো রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পরে আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে বেশ কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। একটা হচ্ছে ইউজার আইডি, একটা পাসওয়ার্ড, একটা সিকিউর কোডসেন, একটা কান্ট্রি, একটা মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আমি এটা বসাই এখান থেকে রেজিস্টারে ক্লিক করি তাহলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে ইউজার আইডিটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। আপনি আপনার নামের সাথে যে কোনো সংখ্যা দিয়ে আপনি ইউজার আইডি দিতে পারেন। তো এখানে যে যে তথ্যগুলো আমাদের দরকার সেই তথ্যগুলো আমরা এখন বসাচ্ছি। তো দেখেন এখানে আমাদের যে যে তথ্য দেওয়ার প্রয়োজন ছিল আমরা প্রত্যেকটা তথ্য এখানে বসিয়েছি। বসানোর পরে এখান থেকে যে রেজিস্ট্রেশন অপশন আছে আমরা এই রেজিস্ট্রেশন অপশনে বা রেজিস্টার অপশনে ক্লিক করলাম। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের তারা একটা মেসেজ দিবে, আমরা যে নাম্বারটা বসিয়েছিলাম সেই নাম্বারে আমাদের একটা অ্যাক্টিভেশন কোড আসবে। তো সেই কোডটা আমরা জাস্ট এখানে বসাবো এবং বসানোর পরে আমরা অ্যাক্টিভ করব। তো দেখেন এখানে আমরা আমাদের অ্যাক্টিভেশন কোডটা বসালাম এবং বসানোর পরে এখান থেকে অ্যাক্টিভ দিলাম। তো অলরেডি আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে লেখা আছে দেখেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ, অর্থাৎ এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই লগ ইনে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমরা যে ইউজার আইডি দিয়েছি সেই ইউজার আইডিটা সিলেক্ট করলাম এবং এখানে আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা বসিয়ে তারপরে লগ ইন করবো। তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পরে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখন লগ ইন হয়ে গেছে। তো যেহেতু লগ ইন হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে, টিনের জন্য আবেদন করতে হবে। তো এই ট্যাক্স পেয়ার আইডেন্টিটি নাম্বার বা আইডেন্টিফিকেশন নাম্বার এটা আমরা কি করব, এখন আবেদন করব। তো আবেদন করার জন্য এখানে লেখা আছে দেখেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো জাস্ট আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করলাম। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পরে যে ফর্মটা এসেছে এই ফর্মটা আমাদেরকে এখন পূরণ করতে হবে। করার পরে গো নেক্সটে দিতে হবে। তো এখানে খুব সিম্পল জিনিস, এখানে করদাতা, তারপরে এখানে রেজিস্ট্রেশনের ধরন, এখানে পারপোজ সব কিছু আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা যদি নিজেদের জন্য করেন তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে, আর আপনারা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য করেন এখানে বিভিন্ন অপশন আছে, কোম্পানি আছে, আপনাদের যার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালের জন্য আমি করছি তো এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করলাম। করার পরে এখানে আছে দেখেন ইন্ডিভিজুয়াল হ্যাভ ন্যাশনাল আইডি। তো আমরা যেহেতু আমাদের ন্যাশনাল আইডি আছে আমরা এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে রেজিস্ট্রেশনের ধরন, তো আমি যেহেতু নতুন রেজিস্ট্রেশন করছি এখানে নতুন, আর এখানে উদ্দেশ্য, তো কোন উদ্দেশ্যে আপনি আসলে এটা তৈরি করছেন তো সেটা এখানে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো এখানে কি কি আছে দেখেন, ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম বা অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার্স। তো আদার্স যদি সিলেক্ট করেন আদার্স করতে পারেন, যদি এখানে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটাও দিতে পারেন। তো এখান থেকে আমরা আদারও সিলেক্ট করতে পারি বা ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটাও আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের অন্য কাজে লাগবে আমরা এখান থেকে আদার দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখেন যে মেইন ইনকাম সোর্স, অর্থাৎ আমাদের যে আয়ের সোর্স সেটা এখানে কি সেটা দিতে হবে। তো আমাদের যেহেতু এখানে আমরা সার্ভিস করি আমি সার্ভিস দিলাম। তো এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে গোতে সিলেক্ট করব, গো নেক্সটে ক্লিক করব। তো গো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আবারও বড় একটা ফর্ম চলে এসেছে। তো এই ফর্মটা আমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে যে করদাতার নাম, অর্থাৎ আপনি যদি আপনার জন্য
টিন খুলেন তাহলে এখানে আপনার নাম, তারপরে আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে যে নাম্বারগুলো এখানে চেয়েছে বা যে তথ্যগুলো এখানে চেয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। তো আমরা এখন আমাদের যে তথ্যগুলো আছে সেই সঠিক তথ্যগুলো এখানে দিব। তো এখানে আমাদের যে অ্যাড্রেস দেওয়ার দরকার ছিল আমরা পুরো অ্যাড্রেসটা এখন লিখেছি, লেখার পরে আমরা এখান থেকে দিব গো নেক্সট। তো গো নেক্সট দেওয়ার পরে এখানে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই প্রত্যেকটা তথ্য দেখেন এখানে আমাদের দেখাচ্ছে। তো এখানে আমাদের প্রত্যেকটা তথ্য যেহেতু দেখাচ্ছে, এখান থেকে আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো দেখেন এখানে আপনাদের যদি কোনো তথ্য ভুল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু সরাসরি দেখে নিতে পারেন যে আপনাদের কোথায় ভুল হচ্ছে, আপনারা এখান থেকে ব্যাকে গেলেই বুঝতে পারবেন। তো এখানে আমাদের যেহেতু তথ্য সবগুলো সঠিক আছে, আমরা আরও একবার এখান থেকে ভালোভাবে দেখে নিই। তো সঠিক যেহেতু আছে আমরা জাস্ট এখানে একটা টিকমার্ক দিব, এবং টিকমার্ক দেওয়ার পরে এখানে আছে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে যদি ক্লিক করি দেখেন আপনার সকল তথ্য দেওয়া যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু যদি ঠিক থাকে, তাহলে এখানে আপনার ছবি সহ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ এটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যেহেতু অ্যাক্টিভ করা, সেহেতু এখানে আপনি আপনার ছবিটাও দেখতে পাবেন। তো আসলে এটা এনআইডি কার্ডের ছবি আপনাদের যেটা দেওয়া আছে সেটা এখানে শো করবে। তো আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের কাজটা করে ফেলেছি। তো এখন আমাদের যে কাজ আমরা সেটা এখান থেকে চাইলে ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে পারি, চাইলে এখান থেকে ডিটেলসটা প্রিন্ট দিয়ে রাখতে পারি। তো আমরা যদি এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করি, তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। তো এটাই আমাদের টিন সার্টিফিকেট। তো আশা করি আপনারা খুব সহজেই এখান থেকে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এই জিনিসটা সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট দিয়েও রাখতে পারেন। আপনার জাস্ট মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই নাম্বারটা, এই টিন নাম্বার এখান থেকে আপনারা এখন যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবেন। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা যদি একবার টিন আইডি খোলেন তাহলে কিন্তু প্রতি বছর অন্তত 0 রিটার্ন হলেও আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ আপনার যদি ট্যাক্সেবল ইনকাম নাও হয় সেক্ষেত্রে 0 রিটার্ন সেটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো জাস্ট আমরা এখন এখান থেকে লগ আউট করে বের হয়ে যাব। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে নিজেই আপনি ইটিন খুলতে পারবেন, অর্থাৎ টিন সার্টিফিকেট আপনি কিভাবে নিজে তৈরি করতে পারবেন সেটাই আমরা এতক্ষণ দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। এবং এই জাতীয় ভিডিও আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।